নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের আর্কিটেকচারাল হেরিটেজ অফ বেঙ্গল ক্লাসে। আজ আমাদের সেকেন্ড ক্লাস এবং আজকে আমরা বেঙ্গলের বিভিন্ন টেম্পল আর্কিটেকচার সম্বন্ধে জানার চেষ্টা করব। এর আগের দিন আমরা টেম্পল আর্কিটেকচার অফ ইন্ডিয়া সম্বন্ধে বেশ কিছু জিনিসপত্র জেনেছিলাম। প্রথমে কিছু লিটারারি এভিডেন্স সম্বন্ধে আমরা জেনেছিলাম, তারপর গর্ভগৃহ, মণ্ডপ, শিখর, ধ্বজ, প্রদক্ষিণ পথ, কলস, অম্লকা মানে ওই যে বড় পাথরটা, তারপরে বাহন, দ্বারপাল, এগুলো সম্বন্ধে বেশ কিছু জিনিসপত্র শিখেছিলাম। আমরা কিছু টেম্পলের ছবি এবং একে আয়তন, ত্রয়ী আয়তন, পঞ্চ আয়তন, সপ্তয়াতন টেম্পল কি সেগুলো সম্বন্ধে জেনেছিলাম। আমরা ইন্ডিয়ার প্রমিনেন্ট তিনটি স্টাইল, নাগর স্টাইল আর্কিটেকচার, দ্রাবিড়িয়ান স্টাইল আর্কিটেকচার এবং বেসারা স্টাইল আর্কিটেকচার, এগুলো হলো ইন্ডিয়ার টেম্পল আর্কিটেকচারের মেন তিনটে স্তম্ভ। নাগর আর্কিটেকচার উত্তর ভারতে দেখা যায় এবং আমরা জেনেছিলাম যে নাগর স্টাইল আর্কিটেকচারেরই ভাগ সোলাঙ্কি আর্কিটেকচার, চান্ডেল আর্কিটেকচার, গঙ্গা আর্কিটেকচার, এইরকম উড়িষ্যা আর্কিটেকচার। এবং উড়িষ্যা আর্কিটেকচারের মধ্যে আমরা দেউল স্টাইল দেখেছিলাম এবং বেঙ্গল স্টাইলটাও এই নাগর আর্কিটেকচারেরই পার্ট হিসাবে আমরা দেখব। বাংলায় যে আর্কিটেকচার দেখা যায় তার মধ্যে এই রেখা পীড়া দেউল এগুলোও দেখা যায় এবং বাংলার নিজস্ব আর্কিটেকচারাল স্টাইলও দেখা যায়। আজকে আমরা সেগুলো সম্বন্ধেই খুব ভালোভাবে জানব। তাহলে টেম্পল আর্কিটেকচার অফ বেঙ্গল চলুন শুরু করা যাক। সবার আগে আমরা বাংলার টেম্পল আর্কিটেকচার কি কি ধরনের হয় সেটার একটা লিস্ট বানানোর চেষ্টা করব। তো প্রথমে হলো চালা স্টাইল আর্কিটেকচার। এক চালা তো হ্যাঁ না, দোচালা, চার চালা, আট চালা, 12 চালা, জোড় বাংলা, এই ধরনের আর্কিটেকচার আমরা দেখতে পাই। সেগুলো কি, সেগুলো সম্বন্ধে আমরা ডিটেলে একটু পরে দেখছি। তারপরে হলো রত্ন স্টাইল আর্কিটেকচার। 1 রত্ন, 5 রত্ন, 9 রত্ন, একাদশ রত্ন, ত্রয়োদশ রত্ন, সপ্তদশ, একবিংশ, পঞ্চবিংশ, এই ধরনের পঞ্চবিংশতি, এই ধরনের রত্ন স্টাইল আর্কিটেকচারও আমরা দেখতে পাই। তারপর আমরা একটা ভাগ পড়ব, সেটা হলো দালান আর্কিটেকচার। এখানে ছোট চাঁদনি, দ্বিতল চাঁদনি, দুর্গা দালান, এই ধরনের ভাগ আমরা দালান আর্কিটেকচারের মধ্যে পড়ব এবং আমরা এইগুলো এত ডিটেলে দেখব না, আমরা কেবল দালান আর্কিটেকচার সম্বন্ধে বেশ কিছু জিনিসপত্র জানার চেষ্টা করব। তারপর মঞ্চ স্টাইল আর্কিটেকচার, রসমঞ্চ, দোলমঞ্চ এবং তুলসী মঞ্চ, এইগুলো আমরা রসমঞ্চ বলে একটা আমাদের সিলেবাসে টেম্পল আর্কিটেকচার মেনশন করা আছে। তো পরের দিনকে আমরা যখন সেই টেম্পল আর্কিটেকচার, সেই টেম্পলটা সম্বন্ধে পড়ব, তখন আমরা মঞ্চ আর্কিটেকচারের অনেক কিছু জানতে পারবো। সেই জন্য মঞ্চ আর্কিটেকচারটা আমরা আজকে দেখব না। দেউল আর্কিটেকচার সম্বন্ধে আমরা আগের দিন একটু দেখেছিলাম, আজকেও একবার দেখব। পীড়া দেউল, রেখা দেউল। আর মঠ আর্কিটেকচার সম্বন্ধে আমরা সবার লাস্টে একটুখানি দেখে নেব। আর মিশ্র এবং নিজস্ব রীতি, এই ধরনের আর্কিটেকচার বাংলার বেশ কিছু জায়গায় দেখা তো যায়, কিন্তু এগুলো অত প্রমিনেন্ট নয়। এবার সেই রকম ধরনের এগুলোর মধ্যে ভাগ করতে গেলে আরও প্রচুর হয়ে যাবে, কিন্তু আমাদের পরীক্ষার জন্য স্টিক টু দ্য সিলেবাস, শুধুমাত্র যেগুলো খুব ইম্পর্টেন্ট সেইগুলো আমরা পড়বো এবং প্রত্যেকটি সম্বন্ধে আমরা 150 থেকে 250 শব্দ রেডি করার চেষ্টা করব। পরীক্ষায় আমাদের 150 থেকে 250 শব্দের মধ্যেই অ্যান্সার লিখতে হবে এবং তার মধ্যে এক্সাম্পলও ইনক্লুডেড থাকবে। বডি, কনক্লুশন এবং অ্যান্সার রাইটিংয়ের সূচনায় যে ইন্ট্রোডাকশন পার্টটা দেওয়া হয় সেটাও ওই 150 শব্দের মধ্যেই থাকবে। তো আমাদেরকে খুব ইন্টেন্সিটির সঙ্গে 150 শব্দ লিখতে হবে, উল্টোপাল্টা পয়েন্ট লিখলে হবে না। তো আমরা যেটুকু দরকার সেটুকুই অ্যান্সার রাইটিংয়ের জন্য পড়ব
একটু শিখব। তাহলে চলুন শুরু করা যাক। আজকের প্রথম স্টাইল সেটা হলো রেখা দেউল স্টাইল। কি বলা হচ্ছে? ইন্সপায়ার্ড বাই নর্থ ইন্ডিয়ান নগরা স্টাইল নগরা স্টাইল আর্কিটেকচার। আমরা আগের দিনই পড়েছিলাম নগরা স্টাইল কি। এটা একটা ওড়িশান ভেরিয়েন্ট, উড়িষ্যার ভেরিয়েন্ট সম্বন্ধে আমরা আগের দিনই জেনেছিলাম, উড়িষ্যার আর্কিটেকচার সম্বন্ধে। দ্য ডিফাইনিং ফিচার ইজ এ টল কার্ভিলিনিয়ার টাওয়ার, যেটাকে বলা হচ্ছে শিখরা, দ্যাট রাইজেস ডাইরেক্টলি অ্যাবভ দ্য স্যাংট্রাম। স্যাংট্রাম মানে কি? গর্ভগৃহ। গর্ভগৃহ সম্বন্ধেও আমরা আগের দিন খুব ভালোভাবে জেনেছিলাম, যেখানে মেন ডেটি অবস্থান করে। আচ্ছা, এখানে যে পয়েন্টটা বলার চেষ্টা করেছে সেটা আমরা যদি একবার আঁকার চেষ্টা করি তাহলে এরকম বলা হচ্ছে যে একটা এরকম আমাদের বেস থাকবে এবং সেই বেসে আমাদের ডেটি অবস্থান করবেন এবং সেখান থেকে সোজা এই আর্কিটেকচারের যে দেওয়াল, সেই দেওয়ালগুলি উপরের দিকে উঠে যাবে এবং তারপরে বেশ খানিকটা উপরে গিয়ে এইভাবে বেঁকে যাবে এবং এখানে একটা অম্লকা থাকবে এবং অম্লকার উপরে একটা কলস থাকবে, কলসের উপর একটা ধ্বজ থাকবে। সেটা আমাদের অত এইরকম একটা বিষয় এই আর্কিটেকচারে থাকবে। তো এখানে ছবিটা খুব ভালোভাবে দেখানো সম্ভব হলো না, তো আপনারা মোটামুটি বুঝতে পারছেন যে আমি কিসের কথা বলছি। তো চলুন অরিজিনাল একটা ছবি যেটা আমাদের এখানে রয়েছে সেটা দেখে সেটার সম্বন্ধে আইডিয়া করা যাক। আমরা আগে পুরোটা পড়ে নিই, তারপরে এই আর্কিটেকচারটা খুব ভালোভাবে একটু জুম করে দেখব। দ্য শিখরা টিপিক্যালি হ্যাজ এ স্কোয়ার বেস, gradually curves inward as it ascends, are culminating in the narrow neck supporting a large disc-like Amloka stone topped by a colossus. Final. এবার দেখুন, খুব ভালোভাবে যদি আমরা দেখতে চাই, আমরা দেখছি এই যে এই বেস যেটা দেখা যাচ্ছে, এই বেসটা অ্যাকচুয়ালি এইরকম এবং এর ভেতরে ডেটি অবস্থান করেন এবং দেখুন এই এতটুকু হচ্ছে এর ওয়াল, আর তারপরে এই শিখরাটা সোজা গিয়ে এই ভেতরের দিকে ঢুকছে। শিখরাটা সোজা গিয়ে এই ভেতরের দিকে ঢুকছে। ঢোকার পর এখানে একটা বড় স্টোন রয়েছে, সেই স্টোনটাকে আমরা অম্লকা বলছি এবং তার উপর কলস থাকে এবং কলসের ওপর অবভিয়াসলি ধ্বজ থাকবে। এখানে ধ্বজটা দেওয়া নেই, তবে আগে অবশ্যই ছিল। তো এই শিখরটা সম্বন্ধে আমাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করছে। তো পরীক্ষায় আপনাদের এখান থেকেই পয়েন্ট নিয়ে মোটামুটি 150 শব্দ লিখতে হবে। তো সেম টু সেম তো আপনারা লিখতে পারবেন না, তার কারণ এখানে খুব কঠিন ইংরেজি ভাষা ব্যবহার করা হয়েছে, কিন্তু মোটামুটি বেশ কিছু যদি আমরা এখান থেকে পয়েন্টগুলো তুলে নিই তাহলে দেখা যাবে যে এই যে নর্থ ইন্ডিয়ান নাগরা স্টাইল, ওড়িশা ভ্যারিয়েন্ট, টল কার্ভিলিনিয়ার টাওয়ার শিখরা অ্যাবভ স্যাংট্রাম। স্যাংট্রাম মানে কি? আমরা বলেছি গর্ভগৃহ। আর অম্লকা স্টোন অ্যান্ড কলস অন দ্য টপ, এই যে এখানে অম্লকা স্টোন এবং কলস আছে, এটা আমরা দেখেছি অলরেডি। আর রথ প্রজেকশন অন ওয়ালস, এই যে ওয়ালটা রয়েছে এই ওয়ালে রথের মতো প্রজেকশন থাকে। রথ আমরা বুঝতে পারছি তো, রথ যে রথ টানা হয় সেই রথের প্রজেকশন, বিভিন্ন রকম প্রজেকশন, বিভিন্ন রকম রথের যে ছবি, সেই ছবিগুলো এই দেওয়ালের গায়ে আঁকা থাকে। আরেকটা এখানে খুব ভালোভাবে বলা হয়েছে যে লাইট অ্যান্ড শ্যাডো এর একটা খেলা এখানে চলে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই যে ভাঁজগুলো রয়েছে, তাহলে সূর্যের আলো যদি পড়ে তাহলে এর ছায়াটা এর গায়ে পড়বে, দিয়ে একটা অদ্ভুত রকমের সুন্দর শিখরের গায়ে বেশ কিছু প্রজেকশন আমরা দেখতে পাবো, বেশ কিছু ডিজাইন আমরা দেখতে পাবো। তো সেটাই বলা হয়েছে যে লাইট অ্যান্ড শ্যাডো অ্যান্ড ডেকোরেশন ইজ ইউজুয়ালি কনসেন্ট্রেটেড অ্যারাউন্ড দ্য এন্ট্রান্স অন দ্য জঙ্গা ওয়াল পোর্শন অ্যান্ড দ্য লোয়ার পার্ট অফ শিখরা। অর্থাৎ এই যে মেন যে এই যে প্রজেকশনগুলো
সেগুলো এই এন্ট্রান্সের আশেপাশে থাকবে এবং শিখরের ওপরেও বেশ কিছুটা থাকবে, তবে এন্ট্রান্সের আশেপাশে থাকবে। এইটা হলো রেখা দেউল আর্কিটেকচারের মেন বৈশিষ্ট্য। অ্যাকচুয়ালি মেন বৈশিষ্ট্য হলো এই যে এই পার্টটা হচ্ছে রেখা দেউলের মেন বৈশিষ্ট্য, এর শিখরটা, যে কিভাবে শিখরটা এইভাবে সোজা হয়ে উপরে উঠে গিয়ে একটা জায়গায় মিশেছে এবং সেখানে একটা বড় অম্লকা স্টোন থাকে, তার উপর একটা কলস থাকে। এইটাই হলো এর প্রধান বৈশিষ্ট্য রেখা দেউল আর্কিটেকচারের। এবার রেখা দেউল আর্কিটেকচারের আমরা একটা এক্সাম্পল দেখছি, যে সিদ্ধেশ্বর টেম্পল, ঠিক আছে, বাঁকুড়াতে। বেশ, তাহলে আমরা কি এক্সাম্পল দেখলাম? সিদ্ধেশ্বর টেম্পল। আমাদের এই এক্সাম্পলটা মনে রাখতে হবে, কারণ পরীক্ষায় আমাদের যদি রেখা দেউল আর্কিটেকচার সম্বন্ধে লিখতে বলে, তাহলে এখান থেকে কিছু পয়েন্ট এবং এই এক্সাম্পলটা নিয়ে আমাদেরকে সুন্দরভাবে অ্যান্সার তৈরি করতে হবে। অ্যান্সার রাইটিংও আমরা যখন সমস্ত সিলেবাসটা কমপ্লিট হবে আমরা নিশ্চয়ই শিখব। তারপর চলুন পীরা দেউল আর্কিটেকচার। দেখুন, পীরা দেউল আর্কিটেকচার প্রথমেই আমরা যদি দেখি তাহলে দেখছি যে এর শিখরটা কিন্তু ওই রেখা দেউলের মতো নয়, বেশ অদ্ভুত রকমের, ঠিক আছে, স্টেপড টাইপের একটা ব্যাপার রয়েছে। রেখা দেউল কি এই রকম ছিল, ঠিক আছে, তারপরে এর গায়ে এরকম ছিল আর নিচে এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু পীরা দেউলটা কিন্তু অনেকটা আলাদা, ঠিক আছে। তাহলে পীরা দেউল সম্বন্ধে আমরা একটু পড়ি। এটাও উড়িষ্যান আর্কিটেকচারের মধ্যে পড়ে। এই দেউল আর্কিটেকচার মানে উড়িষ্যা। ডিস্টিংক্ট টাওয়ার ফর্ম, এখানেও এই টাওয়ারের মতো ফর্ম, উঁচু টাওয়ারের মতো ফর্ম, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটা টাওয়ারের থেকে বেশি পিরামিডাল ফর্ম বললে বেশি ভালো। ইনস্টেড অফ কন্টিনিউয়াসলি কার্ভিং শিখারা, দ্য পীরা দেউল হ্যাজ এ পিরামিডাল টাওয়ার কম্পোজড অফ সেভারাল হরাইজন্টাল টায়ার্স অর স্টেপস। তাহলে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি এই যে স্টেপ, সিঁড়ির মতো, ঠিক আছে, এই যে সিঁড়ির মতো, মানে সোজা এরকম হওয়ার জায়গায় এই সিঁড়ির মতো স্টেপ দেখা যায় এখানে। এটা এর একটি খুব বড় বৈশিষ্ট্য। তারপর কি বলা হচ্ছে? স্টেপড প্রোফাইল, রিলেটিভলি লোয়ার ওভারঅল হাইট। এর হাইটটা পীরা দেউলের মতো অত মানে রেখা দেউলের মতো অত বড় হয় না। রেখা দেউলের হাইট এইরকম অনেক বড় হয়, ঠিক আছে, কিন্তু যে পীরা দেউল আর্কিটেকচার সেটা একটু পিরামিডাল টাইপের, স্টেপড ফর্মের, এবং এর হাইট একটু কম হয়, ঠিক আছে। আর কম্পেয়ার টু রেখা দেউলের থেকে হাইট কম হয়। আর সিম্পলার প্ল্যান, লেস এলাবোরেটেড অর্নামেন্টেশন। দেখুন, এর আগে এর গায়ে যেরকম এরকম বেশ কিছু অর্নামেন্টেশন করা আছে, কিন্তু পীরা দেউলের গায়ে সেরকম অত বেশি অর্নামেন্টেশন নেই। তাহলে আমরা কি কি দেখলাম? একটা পিরামিডাল টাওয়ার উইথ হরাইজন্টাল টায়ার্স, লোয়ার এলিভেশন, স্টেপড প্রোফাইল, সিম্পলার প্ল্যান, মিনিমাল ডেকোরেশন। এইগুলো হলো এর মেন পয়েন্ট। এইগুলো নিয়েই আমাদের অ্যান্সার রাইটিংয়ে লিখতে হবে। এক্সাম্পল কি? জগন্নাথ টেম্পল, তারপর কন্টাই, পূর্ব মেদিনীপুর, এই মানে পূর্ব মেদিনীপুরের কন্টায়ে যে জগন্নাথ টেম্পল রয়েছে সেটা, পুরীরটা না, কিন্তু পুরীরটা আলাদা। এইটা যেটা কন্টাইতে রয়েছে একটা জগন্নাথ টেম্পল, সেইটা আমাদের মনে থাকবে। এরপর চলুন আমরা যাই যে বাংলার যে চালা স্টাইল। আমি প্রথমেই বলেছিলাম, এর আগের দিনই বলেছিলাম আপনাদেরকে, যে গ্রামের দিকে আপনারা যে ঘর দেখতে পাবেন, গ্রামের দিকে যে ঘর খড় দিয়ে বানানো হয়, কুঁড়ে ঘর বানানো হয় খড় দিয়ে, ঠিক আছে, সেই কুঁড়ে ঘরগুলো এরকম হয়, ঠিক আছে। এইগুলো হচ্ছে সাধারণত খড় বিচালি দিয়ে তৈরি করা হয়। এবং এই কুঁড়ে ঘরের এই যে পার্টটা আমরা দেখতে পাচ্ছি, বা এই পার্টটা আমরা দেখতে পাচ্ছি, এই বিষয়টাকেই চালা বলে। আর এটা বাংলায় তৈরি হওয়া স্টাইল, এটা কোনো উড়িষ্যা স্টাইল না, এটা কুইন্টেশিয়াল বেঙ্গল স্টাইল। এটা একদম বেঙ্গলের একটা স্টাইল, ডাইরেক্টলি ইন্সপায়ার্ড বাই ইন্ডিজিনিয়াস আর্কিটেকচার অফ থ্যাচড রুরাল হাটস। এই যে এই রুরাল যে হাটটাকে একটু আগে আমরা আঁকলাম না, এরকম একটা রুরাল যে হাট, কুঁড়ে ঘর, ঠিক আছে, রুরাল যে কুঁড়ে ঘর থাকে, সেই কুঁড়ে ঘরের যে এই থ্যাচড রূপ, এই রূপটাই ছাদটাকে কি বলা হয়? থ্যাচড রূপ, থ্যাচড রুফ অফ হাট। হাট মানে কুঁড়ে ঘর। এই থ্যাচড রুফের যে আর্কিটেকচার, সেই আর্কিটেকচারটা নিয়েই তৈরি হয়েছে আমাদের বেঙ্গল বা চালা স্টাইল, বেঙ্গল আর্কিটেকচার বা চালা আর্কিটেকচার।
দ্য রুফ ডিজাইন ইজ মোস্ট প্রমিনেন্ট ফিচার, আর ভ্যারিয়েশনস আর নেমড বেসড অন দ্য নাম্বার অফ স্লোপিং রুফ সেগমেন্ট। ঠিক আছে, কতগুলো স্লোপিং রুফ থাকবে। ঠিক আছে, একটা এরকম হতে পারে, এরকম এরকম, আমরা একটা একটা করে দেখবো। ঠিক আছে, দেখুন এই ছবিটাই ভালো করে দেখলে দেখুন এখানে একটা এরকম রুফ রয়েছে, আর এই যে আর একটা ওই পাশে রয়েছে, এবং দুপাশে দুটো চালা রয়েছে। আমরা যদি এটাকে সামনে থেকে দেখি এরকম একটা, এরকম একটা, এরকম। ঠিক আছে, তো এটাকে বলা হবে দুটো চালা রয়েছে, তার মানে দোচালা। ঠিক আছে, তারপরে এই যে একটা দুটো, আরো পিছনে দুটো আছে, আবার উপরে একটা দুটো, আবার পিছনে দুটো আছে, চারটে চারটে আটটা, তাহলে 8 চালা। এইটা দেখুন এই 1 চালা, 2 চালা, আরো ওপাশে দুটো 2 চালা আছে। ঠিক আছে, তাহলে সেটা হলো 4 চালা। দেখি আমরা একটা একটা করে দেখুন, এই যে 2 চালা, the simplest form mimicking single celled heart with 2 sloping roofs meeting at a curved ridge। এই যে একটা কার্ভড রিজ, এই যে এই জায়গাটাকে, এটাকে বলা হয় রিজ। রিজ মানে কি? কিনারা। কার্ভড রিজ, এই একটা চালা, এই যে নিচে এই একটা চালা, আর ওই পাশে একটা আছে যেটা দেখা যাচ্ছে না, এরকম ভাবে ওই পাশেও একটা আছে। এই দুটি চালা এই যে একটা ত্রিভুজের মতো আকৃতির বিষয়ের দ্বারা একটা রিজে যুক্ত হয়, এই বিষয়টাকে বলা হয় দোচালা। এই 1 চালা, ওই পাশে আর 1 চালা, দোচালা। ঠিক আছে, এবার দ্য ফ্রন্ট অ্যান্ড ব্যাক ফ্যাসাডস অফেন ফিচার ট্রায়াঙ্গুলার গ্যাবল এন্ড। এই যে ট্রায়াঙ্গুলার, এই ত্রিভুজের মতো দেখতে পাচ্ছেন, ট্রায়াঙ্গুলার এন্ডটা ত্রিভুজের মতো। দিস টেম্পল exemplify the Dochala style with its distinct double sloped roof। এই যে এই কথাগুলো, এই দোচালা স্টাইল, একটা ট্রায়াঙ্গুলার গ্র্যাভেল এন্ডস, তারপরে হলো সিঙ্গেল সেলড হার্ট উইথ 2 স্লোপিং রুফস। ঠিক আছে, এই শব্দগুলো হচ্ছে টেকনিক্যাল শব্দ। এইগুলো আপনার যে এক্সামিনার থাকবে, যদি দোচালা স্টাইলের উপর, দোচালা স্টাইলের আর্কিটেকচারের উপর কোনো কোশ্চেন আসে, এই শব্দগুলো তিনি অ্যান্সারে খুঁজবেন। ঠিক আছে, এই শব্দগুলো যদি আপনার অ্যান্সারে খুঁজে পাওয়া যায়, তাহলে আপনার অ্যান্সারের বেশি মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্য কার্ভড রিজেস ইজ প্রমিনেন্ট অ্যান্ড গ্যাবল এন্ডস অ্যাড টু ইটস হার্ট লাইক অ্যাপিয়ারেন্স। টেরাকোটা ডেকোরেশন অফেন অ্যাডর্ন দ্য ওয়াল। মানে এই ওয়ালে অনেক সময় বিভিন্ন রকম, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম ডেকোরেশন, তো এগুলো টেরাকোটার ডেকোরেশন দেখতে পাওয়া যায়। দেখুন খুব ভালোভাবে, একবার মুছে দিই। এই একটা, আর ও পাশে আরেকটা আছে। ঠিক আছে, যেটা দেখা যাচ্ছে না, এরকম ভাবে এই পাশে আরেকটা থাকবে, এবং সেটা একটা এই যে ত্রিভুজের মতো একটা বিষয়, সেটার মাধ্যমে এই যে একটা রিজের সঙ্গে, কার্ভড রিজের সঙ্গে যুক্ত হয়েছে। ঠিক আছে, আর এর গায়ে এই যে বিভিন্ন রকমের টেরাকোটা ডেকোরেশন দেখা যাচ্ছে। ঠিক আছে, বেশ কিছু পিলারও দেখা যাচ্ছে। আপনারা এটাও হচ্ছে আপনার অ্যান্সারে ইনক্লুড করতে পারেন। ইভেন এই যে ছবিটা দেখছেন, সেটাও আপনি নিজের হাতে খুব সিম্পল ফর্মে এঁকেও দিতে পারেন। ঠিক আছে, কিন্তু এই শব্দগুলো যেন আপনার অ্যান্সারে থাকে, তাহলে আপনার অ্যান্সারে বেশি ভালো বলে গণ্য হবে। একটা হলো নওলাখা টেম্পল, যেটা বরানগর মুর্শিদাবাদে আছে, সেটি হলো দোচালা স্টাইলের একটা প্রাইম এক্সাম্পল। তারপর আমরা দেখছি সেটা হচ্ছে জোড় বাংলা স্টাইল। ঠিক আছে, এবার কি হয়েছে, এখানে বলা হচ্ছে যে ফর্মড বাই জয়নিং 2 দোচালা স্ট্রাকচারস সাইড বাই সাইড, দিস রেজাল্ট 2 অ্যাডজাসেন্ট স্যাংট্রাম আন্ডার 2 কনজয়েন্ট কার্ভড রুফস। এই দেখুন একটা কার্ভড রুফ, আর এই যে উপরে আর একটা কার্ভড রুফ। এই দুটো অ্যাকচুয়ালি এই পুরোটার নিচে এইখানে এই ডেটি অবস্থান করবেন, তো এই দুটো মিলেই একটা স্যাংট্রাম বা গর্ভগৃহ তৈরি হচ্ছে। আমরা বুঝতে পারছি এই ব্যাপারটা, মানে এই ভিতরে একটু ফাঁকা থাকবে, হলও থাকবে। ঠিক আছে, তো এই স্টাইলটাকে বলা হয় জোড় বাংলা স্টাইল, যেখানে কনজয়েন্ট কার্ভড রুফস থাকবে, 2 অ্যাডজাসেন্ট স্যাংট্রাম থাকবে আন্ডার 2 কনজয়েন্ট
ঠিক আছে, এখানে দুটো ডেটিও থাকতে পারেন। তারপর দ্য ফেসাড অফেন হ্যাজ মাল্টিপল আর্চড এন্ট্রান্স। দেখুন, ফেসাড মানে কি, যেখান দিয়ে আপনি প্রবেশ করছেন, ঢুকছেন, সামনেরটা। এই দেখুন, এক ধরনের আর্চ, মাল্টিপল আর্চড এন্ট্রান্স। এই যে এই তিনটি এন্ট্রান্স দেখা যাচ্ছে, আর এর উপরে আর্চও দেখা যাচ্ছে, তাহলে মাল্টিপল আর্চ এন্ট্রান্স। আপনারা আর্চ, যখন আমরা এরপরে আর্কিটেকচারের গভীরে যাব তখন আমরা দেখব বিভিন্ন রকমের আর্চ। এরকম ধরনের আর্চ হয়, এইরকম ধরনের আর্চ হয়, এরকম ধরনের আর্চ হয়, ঠিক আছে, আরো স্টাইল বেশি, আরো বিভিন্ন রকমের, অনেক রকমের আর্চ হতে পারে, ঠিক আছে। তো এখানেও এক ধরনের আর্চ দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি তিনটে আর্চ আমরা দেখতে পাচ্ছি, মাল্টিপল আর্চড এন্ট্রান্স থাকবে। তারপর টু এক বাংলা স্ট্রাকচারস জয়েন্ট টুগেদার দ্য টেরাকোটা কার্ভিংস অন দ্য ফেসাড অ্যান্ড এক্সটেন্সিভ ডেপিক্ট সিনস ফ্রম হিন্দু এপিক্স। বিভিন্ন রকম হিন্দু এপিক্স, যেমন রামায়ণ, মহাভারত, এগুলোর থেকে বিভিন্ন রকমের, এই যে আপনারা ছোট ছোট দেখতে পাচ্ছেন পাথর টাইপের, আপনারা যদি কখনো এই ধরনের মন্দির কোথাও দেখে থাকেন, আপনারা খুব কাছে গিয়ে দেখবেন এই যে এর গায়ে বিভিন্ন রকমের কার্ভিংস আঁকা থাকে, এবং সেই কার্ভিংসগুলো আপনারা দেখবেন রামায়ণ, মহাভারত বা পঞ্চতন্ত্র বা কোনো একটা গল্পের কোনো কার্ভিংস ওখানে আঁকা আছে, আপনারা দেখতে পাবেন। দেবী পুরাণের কিছু কথা হয়তো ওই কার্ভিংসে এঁকে বোঝানো হয়েছে, ঠিক আছে, বা ভগবান বিষ্ণুর 10টা রূপ কখনো ওই কার্ভিংসে বোঝানো হয়েছে। মানে বিভিন্ন ধরনের হিন্দু এপিক্স থেকে এই কার্ভিংগুলো আসে। এইটাকে কি বলা হয়? ন্যারেটিভ আর্ট, ঠিক আছে। যেটা ওই জায়গায় মানুষজন গল্প কথায় শোনে, সেইটা আর্টের মাধ্যমে প্রকাশটাই হলো ন্যারেটিভ আর্ট, ঠিক আছে। তো জোর বাংলা স্টাইল আমাদের হয়ে গেল। তারপরে চারচালা। এখানে অ্যাকচুয়ালি চারচালার দু চালাই কেবল দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি চারচালা এরকম, ঠিক আছে। এই দুটি হলো, আর এই যে ভেতরের দিকে যদি আপনি আরো দুটি চালা দেখেন, আমরা আপনাকে আর একটি ভালো ছবি এখানে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এই উপরেরটা বাদ দিয়ে দিন, আপনি উপরেরটা এখনকার জন্য বাদ দিয়ে দিন, বুঝতে পারছেন? এই একটা আর ওই পিছনে আরো দুটো থাকবে এরকম, ঠিক আছে। চারটে চালা হয়ে গেল। আবার দেখুন, উপরে একটা, দুটো, আবার পিছনে দুটো, চারটে চালা হয়ে গেল। আবার এখানে একটা, দুটো, আবার পিছনে দুটো, চারটে চালা হয়ে গেল। তার 4 3 12, তাহলে এটা 12 চালা হবে। এই যে 12 চালা, ঠিক আছে। তেমনি এই আপনি এই উপরের অংশটুকুকে বাদ দিয়ে ভেবুন, এইটা আর এইটা আছে, তাহলে 8 চালা হয়ে গেল। আর শুধু এইটা আছে, তাহলে 4 চালা হয়ে গেল। বুঝতে পারছেন? এই বিষয়টাকে চালা বলে, এই বিষয়টাকে। এইটাই তো এই হাট বললাম না, ঠিক আছে, যে কুঁড়ে ঘর, আপনার যে কুঁড়ে ঘরের থেকে এই স্টাইলটা এসেছে, এইটাকেই চালা বলে। চলুন, তো চার চালা কি? 4 sloping triangle roofs that converge at a central point, ঠিক আছে। এই যে চারটে কার্ভিংস, এইগুলো যদি আপনারা চারদিক থেকে টানেন, তাহলে এখানে একটা পয়েন্টে কনভার্জ করবে সবগুলো, ঠিক আছে। এই বিষয়টাকে এখানে বলা হচ্ছে। তারপর দ্য কার্ভড ক্রনিক্স অ্যান্ড রিজেস আর ক্যারেক্টারিস্টিক্স, এইরকম ধরনের। তারপরে স্কোয়ার অর রেক্ট্যাঙ্গুলার বেস হবে, বেসটা স্কোয়ার হতে পারে অথবা রেক্ট্যাঙ্গুলার হতে পারে, ঠিক আছে। তার উপরেই তো ওই চালা স্টাইল আর্কিটেকচারটা দেখতে পাওয়া যাবে, ঠিক আছে, এরকম। তারপরে এরকম একটা, এরকম একটা দিয়ে এই চারটে যদি চারদিক থেকে ওঠে, তাহলে এখানে একটা পয়েন্টে মিট করবে, এরকম চার চালা। এক্সাম্পল হলো জগনেশ্বর টেম্পল কমপ্লেক্স মুর্শিদাবাদে। তারপর ডিস্টিংক্ট পিরামিডাল শেপ, এই যে এই বিষয়টা, এই শেপটাকেই তো পিরামিডাল শেপ বলে। পিরামিড কিরকম হয়? এরকম হয় না পিরামিড অ্যাকচুয়ালি। তো এই শেপটা, এখানে যে শেপটা তৈরি হচ্ছে, এই শেপটাকেই বলা হয় পিরামিডাল শেপ। আচ্ছা, আরো ভালোভাবে দেখলে এই 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 এইটা হচ্ছে পিরামিডাল শেপ, ঠিক আছে।
তো এটা একটু আর্চের মতো হয়, কিন্তু এটা পিরামিডাল শেপই বলবো। তারপর চারচালার পরে আমরা সে একই রকম ভাবে আটচালা দেখব। আটচালাতে আটখানা থাকবে, এখানে সম্পূর্ণ ছবিটা দেওয়া হয়নি। অ্যান এক্সটেনশন অফ চারচালা, এ স্মলার রেপ্লিকা অফ এ চারচালা রূপ ইজ প্লেসড অন এ শর্ট। এই যে উপরে আরেকটা ছোট চারচালা থাকবে, চারচালার উপরে আরেকটা ছোট চারচালা থাকবে, যেটা কিউবয়েড স্ট্রাকচার হবে অ্যাবভ দ্য মেন চারচালা রূপ। মেন চারচালা রূপের উপরে আরেকটা থাকবে। দিস ক্রিয়েটস টু টায়ার্ড রূপ, দোতলা একটা জিনিস তৈরি করবে। দিস টেম্পল ক্লিয়ারলি শোজ দ্য আটচালা স্টাইল, হ্যাঁ, সামন বাই এ স্মলার ফোর, তো একই চারচালা উপরে আরেকটা চারচালা, টু টায়ার্ড রূপ থাকবে, স্মলার চারচালা অ্যাবভ দ্য বেস, মানে বেসের উপর একটা বড় চারচালা থাকবে, সেই চারচালার উপরে আর একটা ছোট চারচালা থাকবে। ঠিক আছে, এক্সাম্পল হলো মদন গোপাল জিউ টেম্পল, এটা হচ্ছে উলুবেড়িয়া হাওড়াতে। মেল্লাক টেম্পল উলুবেড়িয়া হাওড়াতে। তারপর বারোচালা, এই যে তিনটে হবে, এই যে বেসের উপর একটা চারচালা, তার উপর আর একটা চারচালা, তার উপর আর একটা চারচালা, 4 3 12 হয়ে গেল। তো আশা করি এবার আপনারা একটু ভালোভাবে দেখলে আপনারা দেখতে পাবেন। এখানে রামচন্দ্র টেম্পল চুরুলিয়া, এখানেও একই স্মলার ফোর স্লোপ গ্রুপ অন দ্য টপ, তার উপরে আরেকটা 3 টায়ার্ড রুপ স্ট্রাকচার। এই শব্দটা খুব ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, আটচালার উপরে আর একটা কিউবয়েড সেকশন থাকবে, এই বিষয়টা। যদি 12 চালা সম্বন্ধে লিখতে দেয়, প্রথমে একটা বেস সম্বন্ধে লিখবেন, তারপর বেসের উপরে একটা চারচালা, তার উপর একটা ছোট চারচালা, তার উপরে আর একটা ছোট চারচালা। চালা সম্বন্ধে, চালা বিষয়টা কি, যদি আপনাকে শুধুমাত্র 12 চালা, 8 চালা বা 4 চালা সম্বন্ধে লিখতে দেয় পরীক্ষায়, সবার আগে এই চালা স্টাইলটা কি, চালা বলতে কি, এই যে হাট মানে কি, বেঙ্গল হাট, কুড়ে ঘরের এই থ্যাচড রূপ, এখান থেকে চালা কথাটা এসছে। এটা মেনশন করার পরে আপনি এই অ্যান্সারে আসবেন, 12 চালা কি বা 8 চালা কি 4 চালা কি। ঠিক আছে, পরীক্ষক ওইটাই জানতে চাই। ঠিক আছে, তো আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে শিখে যাবেন। তারপর রত্ন স্টাইল, অ্যাকচুয়ালি এইটাকে বলা হয় রত্ন, এই উপরে যেটা আছে এটা কিন্তু চালা না। এই দেখুন, এখানে অনেক বড় এবং তার উপরে একটা ছোট জিনিস, কিন্তু যখন এই চালাতে দেখবেন, এই যে এইটা তার উপরেই, মানে একই রকম, নিচেও যেরকম স্টাইল থাকবে, উপরেও সেরকম স্টাইল, তার উপরেও সেরকম স্টাইল। ঠিক আছে, আপনাকে একটু জুম করে দেখাই, দেখুন নিচে যেরকম স্টাইল, এই একটা বেস। ঠিক আছে, বেসের উপরে যে এখানে টেরাকোটা কার্ভিংস রয়েছে, এখানে একটা এন্ট্রান্স রয়েছে, এন্ট্রান্সেও আর্চ রয়েছে, এগুলো সব আপনি আপনার অ্যান্সারে ইনক্লুড করতে পারেন, আপনি যা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, হ্যাঁ, এখানেও কিছু কার্ভিংস থাকবে। ঠিক আছে, একদম উপরেও কার্ভিংস থাকবে, তার উপরে একটা অম্লকা থাকবে, অম্লকের উপর একটা কলস থাকবে, কলসের উপরে একটা ধ্বজা থাকবে। ঠিক আছে, এখানে একটা আর কি বাজ পড়লে যেন মন্দিরের ক্ষতি না হয় তার জন্য একটা দেওয়া হয়েছে, কিন্তু এখানে দেখুন অম্লক, আর এই যে এই জিনিসটাকে বলা হয় অম্লক। ঠিক আছে, আর তার উপরে যে কলস, ঠিক আছে, খুব ভালোভাবে এখানে প্রমিনেন্টলি বোঝা যাচ্ছে। তারপর রত্ন স্টাইল। ঠিক আছে, রত্ন স্টাইল করতে কি বলছে, দিস স্টাইল মার্কস এ ডিপার্চার ফ্রম দ্য স্লোপিং রুপ। দিস স্টাইল marks a departure from the sloping roof, featuring flat roofs topped with one or more রত্নস। এই যে একটা মোটামুটি চালাতে কি অনেক বেশি এইরকম হয়, কিন্তু এখানে মোটামুটি একটা ফ্ল্যাট রুফ হয়, অতটা চালার মতো অত বেশি আর কি মানে বাঁকা হয় না, এইটা চালা। ঠিক আছে, আর এটা মোটামুটি ফ্ল্যাট রুফ, তার উপরে একখানা পিরামিডাল স্ট্রাকচার থাকবে। ঠিক আছে, পিরামিডাল স্ট্রাকচারটার গায়ে অনেক রকমের জিনিস থাকতে পারে। এবার এই পিরামিডের পাশে আরেকটাও থাকতে পারে, আরেকটাও থাকতে পারে। ঠিক আছে, তাহলে 3 রত্ন হয়ে গেল। হ্যাঁ, আরো 2টো থাকলে 5 রত্ন হয়ে গেল। মেন একখানা, তার পাশে আর 4টে থাকলে 5 রত্ন হয়ে গেল। মেন একখানা, তার আশেপাশে নবরত্ন। হ্যাঁ, অনেক রকমের স্টাইল হয় এটা। ঠিক আছে, আমরা আরো এই 1 রত্ন প্রথমে দেখছি। এই যে একটা রত্ন রয়েছে, সিঙ্গেল সেন্ট্রাল টাওয়ার বা রত্ন রাইজেস ফ্রম এ ফ্ল্যাট রুফ। এই একটা ফ্ল্যাট রুফের উপরে সিঙ্গেল একটা রত্ন দেখা যাচ্ছে। আর দ্য রত্ন অফেন রিজেম্বলস মিনিয়েচার রেখা দেউল। এই যে রেখা দেউল আমরা কি দেখেছি,
যে এইরকম ভাবে এইরকম একটা বিষয় আমরা রেখা দেউলে দেখেছিলাম না, তারপরে এর গায়ে বিভিন্ন রকমের কার্ভিংস থাকবে, ঠিক আছে, বা এর উপরে একটা কিছু অম্লকা, তার উপরে কলস, এসবও থাকতে পারে, অথবা ডাইরেক্ট এখান থেকে এরকমও থাকতে পারে। তো এই যে রত্নটা, এই রত্নটা ইটসেলফ একটা রেখা দেউলের মতো স্ট্রাকচার থাকতে পারে, সেটা এখানে বলা হচ্ছে। মিনিয়েচার রেখা দেউল স্ট্রাকচার একটা থাকতে পারে, ঠিক আছে। সেটার আবার এখানে এরকম একটা চালা রূপও থাকতে পারে, ঠিক আছে। আমরা একটু পরে দক্ষিণেশ্বর টেম্পল দেখবো, একটু পরে, এখনই দেখি। এই যে দক্ষিণেশ্বর টেম্পল আমরা যখন দেখব, ঠিক আছে, দেখুন এই যে এক রত্ন, এটার পাশে 1 2 3, আর ও পাশে একটা আছে 4, আবার 1 2 3, ও পাশে একটা আছে 4, তাহলে 4 আর 4 8 আর 1 9, এটা নবরত্ন টেম্পল হয়ে গেল। বুঝতে পারছেন? এরকম বিষয়টা ফিল করতে হবে, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো রত্নটা, ঠিক আছে। তো এই যে এক রত্ন স্টাইল, সেন্ট্রাল রত্ন যেখানে ফ্ল্যাট রূপ থেকে উপরের দিকে ওঠে, ঠিক আছে। একটা হচ্ছে দালমন্ডল বিষ্ণুপুরে, একটা হচ্ছে কালাচাঁদ টেম্পল। এই বাঁকুড়া বিষ্ণুপুর সাইডে এই একরত্ন টেম্পল আমরা অনেক দেখতে পাই, ঠিক আছে। আপনাদের এই এক্সাম্পলগুলো কিন্তু লিখে লিখে মুখস্থ করতে হবে, ঠিক আছে। সিলেবাস নতুন, তো যত তাড়াতাড়ি মুখস্থ করে নেবেন তত ভালো। তারপর পঞ্চরত্ন, দেখুন এইখানে মাঝখানে একটা সেন্ট্রাল টাওয়ার রয়েছে, তার চারপাশে 4টে থাকবে, 1টি 2টি 3টি এবং ওপাশে 1টি থাকবে 4টি, তাহলেই পঞ্চরত্ন হয়ে গেল। দেখুন 4 স্মলার রত্নস অ্যাট দ্য কর্নার্স অফ দ্য ফ্ল্যাট রুফ, আর একটা লার্জ সেন্ট্রাল রত্ন, ঠিক আছে। ফিচার্স এ লার্জ সেন্ট্রাল রত্ন সারাউন্ডেড বাই 4 স্মলার রত্নস অ্যাট দ্য কর্নার অন দ্য ফ্ল্যাট রুফ। দিস অ্যারেঞ্জমেন্ট ইকোজ দ্য পঞ্চয়াতনা লেআউট। আমরা এর আগের দিন পঞ্চয়াতন পড়েছিলাম, যে একটা মাঝখানে মেন ডেটি অবস্থান করবেন এবং তার দুপাশে আরো 2টি ডেটি অবস্থান করবেন। সবসময় এরকম হবে তাও না, এই যে মাঝখানে মেন ডেটি অবস্থান করছেন এবং চারদিকে 4টি ডেটির মন্দির, অন্য ডেটির মন্দির রয়েছে, কিন্তু মাঝখানে মেন ডেটি থাকবেন। এই মাঝখানে এখানে মেন ডেটি থাকবেন এবং চারদিকে 4টি থাকবে। এই যে এটাও একটা পঞ্চয়াতন স্টাইল, এইটাও একটা পঞ্চয়াতন স্টাইল, ঠিক আছে। এই পঞ্চয়াতন স্টাইলের মতো আপনি মাঝখানে একটা সেন্ট্রাল টাওয়ার লাগিয়ে দিলেন আর চারদিকে 4টে টাওয়ার লাগিয়ে দিলেন, তাহলেই হয়ে গেল আমাদের পঞ্চরত্ন স্টাইল, আমাদের মনে থাকবে। আবার মাঝখানে একটা মেন ডেটি, এর দুপাশে 2টি টাওয়ার থাকবে, তাহলে এটা হয়ে গেল আমাদের ত্রিরত্ন স্টাইল। যাই হোক, তো মেন ডেটি সারাউন্ডেড বাই 4 subsidiary deities, আর a classic Pancharatna temple with a prominent central tower and 4 smaller tower corners, ঠিক আছে। রিলেটিভলি ফ্ল্যাট বেস, হ্যাঁ বেসটা বেশ ফ্ল্যাট হবে, এই যে এই বেসটা অ্যাকচুয়ালি বেস মানে নিচে যেখানে আর কি ডেটি যার উপরে থাকেন, এবং এটা গর্ভগৃহ, ঠিক আছে। আপনারা সবই আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। আপনারা যদি পরীক্ষায় একটু ছোট করে ছবি আঁকতে পারেন, নিজের হাতে এই ছবিগুলো তৈরি করে করে নেবেন, যে এইভাবে আমি পরীক্ষায় আঁকলে, ঠিক আছে। পরীক্ষা একদম প্রমিনেন্ট বোঝানোর দরকার নেই, খুব সুন্দর করে একটা এরকম, ঠিক আছে, সেন্ট্রাল টাওয়ার করে দেবেন, আর সেন্ট্রাল টাওয়ারের দুদিকে আরো 2টো, ঠিক আছে, ত্রিরত্ন স্টাইল হয়ে গেল। এবং এটা রিলেটিভলি ফ্ল্যাট রুফ, এরকম রিলেটিভলি একটা ফ্ল্যাট রুফ, এবং এর নিচে টেম্পলটা রয়েছে। এইভাবেও যদি আপনি এঁকে দিয়ে আসতে পারেন, এর থেকে একটু ভালো করে করবেন, ঠিক আছে। না এরকম না, এইরকম অনেক কটা এন্ট্রান্স থাকে আর সবগুলো আর্চড এন্ট্রান্স হয়ে গেল। তো এইরকম ভাবেও যদি আপনি মোটামুটি একটা পরীক্ষায় চিত্র এঁকে দিতে পারেন এবং লিখে দিতে পারেন কোনটা কি, আপনাকে পরীক্ষক নাম্বারের জন্য কনসিডার অবশ্যই করবেন। তারপর নবরত্ন টেম্পল, নবরত্ন, ঠিক আছে। 4 রত্নস অ্যাট দ্য কর্নার, ফার্স্ট স্টোরি অ্যান্ড 5 অন দ্য সেকেন্ড স্টোরি, ঠিক আছে। 5 এর মধ্যে একটা সেন্ট্রাল 1 থাকবে, ঠিক আছে, আর তার চারিদিকে 4টে থাকবে। আমরা দক্ষিণেশ্বর কালীবাড়ি টেম্পল কলকাতায় যেটা রয়েছে সেটা সম্বন্ধে খুব ভালোভাবে দেখলাম। এছাড়াও, ঠিক আছে, টেম্পল উইথ 13 ত্রয়োদশ রত্ন, সপ্তদশ মানে 17, সপ্তদশ রত্ন 17, হ্যাঁ। তারপরে 21 একবিংশতি রত্ন, 25 পঞ্চবিংশতি রত্ন,
ঠিক আছে, এই ধরনের পিনাকেল এক্সিস্ট। পিনাকেল মানে কি, চূড়াকেই পিনাকেল বলে। ঠিক আছে, এই যে চূড়াকেই পিনাকেল বলে। তারপর লেস কমন অ্যান্ড রিপ্রেজেন্ট মোর ইলাবোরেটিভ ডিজাইন, এর গায়ে অনেক রকমের ডিজাইন থাকতে পারে। ঠিক আছে, তারপরে আনন্দ ভৈরবী টেম্পল, ঠিক আছে, সুখারিয়া হুগলি টেম্পল, এগুলো সব 25 পিনাকেলের, মানে পঞ্চবিংশতি রত্নের হচ্ছে আমাদের এক্সাম্পল। এই যে 25 পঞ্চবিংশতি রত্নের আমাদের এক্সাম্পল। তাহলে আপনাদের মানে রত্ন স্টাইল দিলে এগুলো সবই মোটামুটি আপনারা লিখতে পারবেন বলে আশা করছি। তারপরে হলো দালান স্টাইল। দেখুন দালান স্টাইল একদম সোজা সাপটা। ঠিক আছে, এখানে কোনো এই মন্দিরগুলি সাধারণত ইন্দো ইসলামিক ইনফ্লুয়েন্স রয়েছে এবং কিছু ইন্ডিয়ান ইনফ্লুয়েন্স রয়েছে। ঠিক আছে, এখানে এই যে অনেক রকমের অনেকগুলো পিলার দেখা যায় এবং সোজা রুফ, রিলেটিভলি সোজা রুফ, এবং এরকম পিলার আর্কিটেকচার থাকতে পারে। ঠিক আছে, এই ধরনের টেম্পল আমরা অনেক দেখতে পাই। ক্যারেক্টারাইজড বাই ফ্ল্যাট রুফ, অফেন সাপোর্টেড বাই হেভি ক্রনিক্স রেস্টিং অন এস কার্ভ ব্র্যাকেট। ঠিক আছে, এই যে এখানে যে ব্র্যাকেটগুলো থাকে, ঠিক আছে, সেগুলো এস কার্ভ ব্র্যাকেট বলা হয়, যার উপরে এটা অবস্থান করে। মানে একটা এরকম ব্র্যাকেট থাকবে, তার উপরে এটা অবস্থান করবে। ঠিক আছে, তো 18-19 সেঞ্চুরিতে, ঠিক আছে, ইনফ্লুয়েন্স ফ্রম ইন্ডো ইসলামিক আর্কিটেকচার। ইন্দো ইসলামিক আর্কিটেকচার সম্বন্ধে আমরা যখন বড় সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ, এগুলো সম্বন্ধে যখন পড়বো, তখন তাজমহল এবং ইসলামিক ইনফ্লুয়েন্সে যে ধরনের আর্কিটেকচার ভারতবর্ষে এসেছে সেইগুলো যখন দেখব, তখন আমরা বুঝতে পারবো যে সেখান থেকেও বেশ কিছু ইনফ্লুয়েন্স আমাদের দালান স্টাইলে এসছে। সেখানে আমরা মেনশনও করবো যে দালান স্টাইলে এই ইনফ্লুয়েন্সগুলো গেছে। সামটাইমস স্মলার চালা অর রত্ন স্ট্রাকচার্স আর বিল্ড অন দ্য টপ অফ দ্য ফ্ল্যাট রুফ। এই দেখুন একটা ফ্ল্যাট রুফ থাকবে। ঠিক আছে, ফ্ল্যাট রুফের এখানে একটা চালা বা দালান স্টাইলের একটা হচ্ছে দেখা যাবে। এখানে ধরুন এরকম একটা বিষয় রয়েছে, এরকম চারচালার একটা, এখানে মাঝখানে পিরামিড। ঠিক আছে, এরকম একটা বসানো রয়েছে, এর উপরে একটা পতাকা দেওয়া আছে, পতাকা নাও দেওয়া থাকতে পারে। ঠিক আছে, অথবা একটা রত্ন স্টাইলের কিছু একটা, ঠিক আছে, এরকম ভাবে উঠে এরকম হলো, এরকম হয়ে এরকম হয়ে গেল, রত্ন স্টাইলের কিছু একটা দেখা গেল, সেটাও থাকতে পারে, যেটা ওই রুফের উপরে থাকবে। ঠিক আছে, আর দিস টেম্পল ফিচার, এই ফ্ল্যাট রুফটাকেই দালান স্টাইল বলে, এটা মনে রাখবেন। ঠিক আছে, টিপিক্যাল দালান স্টাইল উইথ এ ফ্ল্যাট রুফ অ্যান্ড প্রমিনেন্ট কার্ভ কর্নিক্স। It often has multiple arched entrance leading to inner chambers. এখানে অনেক আর্চড এন্ট্রান্সও থাকতে পারে। ঠিক আছে, অনেক বাড়িতে আপনারা আর্চ এন্ট্রান্স এখানেও দেখতে পাবেন। এই যে আর্চ এন্ট্রান্স দেখা যাচ্ছে, আর্চড এন্ট্রান্স দেখা যাচ্ছে, এই যে ভেতরে আর্চড এন্ট্রান্স দেখা যাচ্ছে। তাহলে এখানে কি দেখলাম? ফ্ল্যাট রুফ সাপোর্টেড বাই এস কার্ভ ব্র্যাকেট, ইন্ডো ইসলামিক ইনফ্লুয়েন্স। একটা হচ্ছে প্রতাপেশ্বরা টেম্পল, প্রতাপেশ্বরা টেম্পল। ঠিক আছে, এই যে কালনা, দেখুন সিলেবাসে কিন্তু মেনশন আছে যে টেম্পলস অফ কালনা, এই দালান স্টাইল টেম্পল ওর ভেতরে ঢুকে যাবে। যেভাবে কোশ্চিন দেবে আপনাকে সেইভাবে অ্যান্সার লিখতে হবে। ঠিক আছে, আমরা এটা অলরেডি দেখেছি। তারপরে এই যে দক্ষিণেশ্বর মন্দির, এটা কি বললাম আমরা? এটা হলো নবরত্ন। এই মাঝখানে একটা, এখানে 4টে, আর এর নিচের তলায় 4টে, তাহলে টোটাল 9খানা রত্ন রয়েছে এখানে। এবং এই দেখুন এখানে চালা স্টাইল দেখতে পাচ্ছি, এখানেও চালা স্টাইল দেখতে পাচ্ছি। আমরা বুঝতে পারছি এই জায়গাটা আপনারা জোর করলে দালান স্টাইল বলতে পারেন, কারণ এখানে এই যে আর্চড এন্ট্রান্সও অনেক রয়েছে। ঠিক আছে, তারপরে এর গায়ে অনেক টেরাকোটা কার্ভিংসও থাকবে, প্রচুর কিছু। দক্ষিণেশ্বর টেম্পল অসাধারণ টেম্পল, আপনাদের একবার নিশ্চয়ই দেখার সুযোগ হলে আপনারা গিয়ে দেখে আসতে পারেন। এবার আমরা যেটা বললাম যে মঠ আর্কিটেকচার সম্বন্ধে আমরা বিশেষ কিছু আর দেখব না, কারণ সেই আর্কিটেকচারগুলো অনেক পরে তৈরি হয়েছে। ঠিক আছে, মঠ আর্কিটেকচার আমরা এর মানে মঠ আর্কিটেকচারের আচ্ছা কিছু পয়েন্ট আমরা লিখিয়ে দিই। মঠ আর্কিটেকচার,
MATH, মঠ আর্কিটেকচার। মঠ আর্কিটেকচারের কিছু পয়েন্ট যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে এগুলো মেনলি মনেস্ট্রি। মনেস্ট্রি মানে কি, যে এখানে থাকার জায়গাও থাকবে। ডেটিও অবস্থান করবেন ওর ভেতরে। এটা হচ্ছে বেলুড় মঠের ছবি, আপনারা দেখতে পাচ্ছেন। এর ভেতর প্রচুর কিছু লাইব্রেরি সব থাকবে, সেগুলো আমরা বলছি কি কি থাকতে পারে। একটা হচ্ছে একটা সেন্ট্রাল কোর্টইয়ার্ড থাকবে। সেন্ট্রাল কোর্টইয়ার্ড মানে কি, বাড়ির মাঝখানে একটা ফাঁকা জায়গা যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়বে, সেটাকে বলা হয় কোর্টইয়ার্ড। ঠিক আছে, একটা সেন্ট্রাল কোর্টইয়ার্ড থাকবে। তারপর রেসিডেন্সিয়াল রেসিডেন্সিয়াল সেল থাকবে ফর মংস। তারপর একটা প্রেয়ার হল থাকবে, যেখানে সবাই প্রার্থনা করতে আসবেন। অবশ্যই একটা স্যাংক্টাম থাকবে। স্যাংক্টাম কথার অর্থ কি? গর্ভগৃহ। তারপর লাইব্রেরি থাকবে। আর কিছু আর্কাইভস থাকবে, যেখানে অনেক স্ক্রিপচার থাকবে। ঠিক আছে, লাইব্রেরিটা মোটামুটি এই বেলুড় মঠে দেখা যায়। ঠিক আছে, আর তাছাড়া কি বলবো, এর কিছু এক্সাম্পল আপনাদের দরকার। এটা আপনারা নিশ্চয়ই একটু বড় করে লিখতে পারবেন এগুলোর উপরে। সেন্ট্রাল কোর্টইয়ার্ড থাকবে, রেসিডেন্সিয়াল সেল ফর মঙ্ক থাকবে, প্রেয়ার হল থাকবে, স্যাংক্টাম থাকবে, লাইব্রেরি থাকবে। আর এটার এক্সাম্পল বেলুড় মঠ। আর একটা এক্সাম্পল হলো চৈতন্য মহাপ্রভুর চৈতন্য মঠ, গৌড়ীয় মঠও বলি আমরা, নবদ্বীপেও দেখা যায়। হ্যাঁ, অনেক রামকৃষ্ণ মিশনের রামকৃষ্ণ মঠ। ঠিক আছে, বিবেকানন্দ মঠ তো শুনিনি কখনো, তবে রামকৃষ্ণ মঠ শুনেছি। নবদ্বীপ, বীরভূম, মুর্শিদাবাদ অনেক জায়গায় দেখা যায়। ঠিক আছে, নদিয়া, সমস্ত জায়গায় দেখা যায়। তো এই হলো বেঙ্গল আর্কিটেকচার। ঠিক আছে, এবার বেঙ্গল আর্কিটেকচারের মধ্যে আমরা এতক্ষণ কি কি দেখলাম? আমরা মোটামুটি প্রথমে রেখা দেউল সম্বন্ধে দেখলাম। তারপর আমরা যে রেখা দেউল কি হবে, যে রেখা দেউলের হচ্ছে এই যে বিষয়টা, এই বিষয়টা একটা স্কোয়ার বেসের ওপরে, হ্যাঁ, এইটুকু হচ্ছে গর্ভগৃহ, আর তার উপরে একটা এরকম রেখা উঠে গেছে, রেখা দেউল। এই জিনিসটাকে, এই শিখরটা অদ্ভুত রকমের হয়, এটাকে রেখা দেউল বলবো। ঠিক আছে, তারপর পীরা দেউল, স্টেপড। ঠিক আছে, আর অত উঁচু হবে না, কার্ভিংস কম থাকবে, সিম্পল হবে। জগন্নাথ টেম্পল কন্টাই, আর রেখা দেউল সিদ্ধেশ্বর টেম্পল বাঁকুড়া। তারপরে আমরা বাংলা বা চালা স্টাইল সম্বন্ধে খুব ভালোভাবে দেখলাম। ঠিক আছে, চালা স্টাইল, দোচালা, জোর বাংলা, 4 চালা, 8 চালা, 12 চালা, এগুলো অবধি আমরা দেখেছি। এই যে চালা, থ্যাচড রুফ। ঠিক আছে, তারপর একটা রিজে যুক্ত হবে, এগুলো সম্বন্ধে আমরা ভালোভাবে দেখলাম। তারপরে নওলাখা টেম্পল মুর্শিদাবাদ রয়েছে, মুর্শিদাবাদের বরানগরে, এটা একটা উদাহরণ। তারপর আমরা জোর বাংলা, আমরা কি দেখেছি যে দুটো, এই একটা চালা আর এই একটা চালা, দুটো দোতলা হয়ে গেছে। তো এটাই, এত বড় একটা গর্ভগৃহ থাকবে, ওর সামনে এই যে আর্চড এন্ট্রান্স থাকবে। কৃষ্ণা রায় টেম্পল বিষ্ণুপুর বাঁকুড়াতে আমরা এটা দেখতে পাই। তারপর 4 চালা স্টাইল আমরা দেখলাম, এইরকম একটা ব্যাপার, যে যার চারিদিকে, ঠিক আছে, 4টি চালা, আর সেটি সবগুলো গিয়ে একটা বিন্দুতে মিলিত হবে। ঠিক আছে, পিরামিডাল স্ট্রাকচার, যেটা একটা বিন্দুতে গিয়ে মিলিত হবে। তারপর 8 চালা, 4 চালার উপর আরেকটা 4 চালা বসিয়ে দিলাম। তারপরে 12 চালা, 4 চালার উপরে আরেকটা 4 চালা, তার উপর আরেকটা 4 চালা, কিন্তু নিচেরটা সব থেকে বড় হবে, যেটা স্কোয়ার বেসের উপর থাকবে, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার বেস। তার উপরে একটু মানে ছোট হবে, তার থেকে তার উপরে আরো ছোট, তার উপরে একটা অম্লকা থাকবে, একটা কলস থাকবে। আমরা খুব জুম করে সুন্দরভাবে অম্লকা, কলস সবগুলোকেই দেখেছিলাম এখানে। ঠিক আছে, আর এই যে ছোট একটা 4 চালা,
এই একটা 4 চালা আর এই একটা 4 চালা, তাহলে এই 12 চালা হয়ে গেল। ঠিক আছে। তারপর আমরা রত্ন স্টাইল দেখেছি। রত্নতে এই রিলেটিভলি চালার মতো এত বেশি কার্ভ হয় না, এটা রিলেটিভলি সোজা হয় এবং তার উপর একটা এরকম রেখা দেউলের মতো বিষয় থাকতে পারে, অথবা তার গায়েও কিন্তু এই যে একটু অন্য কালিনী, হ্যাঁ, এই যে এই বিষয়টা, ঠিক আছে, এর গায়েও থাকবে এই যে চালা স্টাইলের মতো একটা বিষয়, এর গায়েও থাকতে পারে, অনেক রকম হতে পারে। তো রত্ন অনেক রকম, রত্ন এক রত্ন, পঞ্চরত্ন, নবরত্ন, ঠিক আছে, অনেক রকম রত্ন আমরা দেখলাম। এই যে এক রত্ন একটা রয়েছে, এই বিষয়টাকে রত্ন বলে। ঠিক আছে, এই যে কি বলবো, একটা সেন্ট্রাল টাওয়ারগুলোকে রত্ন বলে। তারপর পঞ্চরত্ন, মাঝখানে সেন্ট্রাল টাওয়ার আর তার চারিদিকে 4টে থাকবে। তারপর নবরত্ন, মাঝখানে সেন্ট্রাল টাওয়ার, এটা নবরত্নের ছবি খুব একটা নয়, ঠিক আছে, নবরত্নের ছবি আমরা দেখেছি একদম দক্ষিণেশ্বর টেম্পল। ঠিক আছে, এই যে মাঝখানে সেন্ট্রাল টাওয়ার আর তার চারিদিকে 1টা 2টো 3টে এবং ওই পাশে একটা আছে 4টে, আবার আরেক তলায় এই যে 1টা 2টো 3টে এবং ওই পাশে আরেকটা আছে 4টে, তাহলে 4 আর 4 8 আর 9টা হয়ে গেল নবরত্ন। তারপরে আমরা দেখছিলাম একটু দালান স্টাইল, এখানে একটু ইন্দো ইসলামিক ইনফ্লুয়েন্স দেখা যায়, এখানে রিলেটিভলি সোজা হবে, তারপরে কার্ভড এন্ট্রান্স হবে, ঠিক আছে, তারপরে এস কার্ভড ব্র্যাকেট থাকবে, ইন্দো ইসলামিক ইনফ্লুয়েন্স থাকবে, ফ্ল্যাট রুফ, আবার ফ্ল্যাট রুফের উপরে চালা বা রত্ন স্টাইলের স্ট্রাকচার থাকতে পারে, এগুলো আমরা দেখেছিলাম। আর এটা একটা জায়গায় সমস্ত স্টাইল আমরা দেখেছি। মঞ্চটা আমরা বলেছি আমরা পরে করব রসমঞ্চ করার সময়, আর মিশ্র নিজস্ব রীতি এটা আর করার প্রয়োজন নেই। তবে মঠে 4 ভুজ 8 ভুজ 12 ভুজ এরকম বিশিষ্ট হতে পারে, এই যে এইগুলো হচ্ছে ভুজ, ঠিক আছে, 4 ভুজ 8 ভুজ 12 ভুজ এইসব হতে পারে, ঠিক আছে। আর মঠের মধ্যে আমরা মেন কি দেখলাম, যেখানে একটা মনেস্ট্রি থাকবে, সেন্ট্রাল কোর্টইয়ার্ড থাকবে, রেসিডেন্সিয়াল সেল ফর মংস থাকবে, প্রেয়ার হল থাকবে, স্যাংক্রাম থাকবে, স্যাংক্রাম মানে গর্ভগৃহ, সেখানে ডেটি থাকবেন, এখানে লাইব্রেরি থাকবে, হ্যাঁ, তারপরে আর্কাইভ থাকবে যেখানে সমস্ত স্ক্রিপচার থাকবে, বেলুর মঠ, চৈতন্য মঠ, রামকৃষ্ণ মঠ, এগুলো হলো মঠ আর্কিটেকচারের উদাহরণ। ঠিক আছে, মঠ দিয়ে খুব একটা কোশ্চেন আসবে বলে আমার মনে হয় না। উপরের চালা আর্কিটেকচারটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তারপরে রত্ন, তারপরে রেখা দেউল, পীড়া দেউল, এইগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সব থেকে বেশি। এগুলো খুব ভালো করে রেডি করবেন। আর যদি মঠ আর্কিটেকচার চলে আসে তাহলেও আশা করি এই পয়েন্টগুলো মাথায় থাকলে আপনি পারবেন। আর এগুলো বাদে যদি অন্য কিছু আসে তাহলে আর কি আনপ্রেডিক্টেবল, ঠিক আছে, তবে এগুলোর মধ্যে আসার কথা। আমরা সিলেবাস বাই সিলেবাসই করছি। তো আপনাদের আজকের জন্য একটা অ্যাসাইনমেন্ট থাকবে, সেই অ্যাসাইনমেন্টটা এরকম, আপনারা এখন ভিডিওটা পজ করবেন এবং পজ করার পরে দেখুন, খুব ভালোভাবে লক্ষ্য করুন, এতক্ষণ পড়লেন সেগুলো লক্ষ্য করুন, বলুন যে কোনটা কোন স্টাইলের আর্কিটেকচার। অবশ্যই এখানে ওই পাশে আরেকটা আছে, হ্যাঁ, এগুলো যেন বলতে না লাগে, দেখেই বোঝা যাচ্ছে 1 নম্বরটা কোন স্টাইল, 2 নম্বরটা কোন স্টাইল, 3 নম্বরটা কোন স্টাইল এবং 4 নম্বরটা কোন স্টাইল, এগুলো আপনারা কমেন্ট বক্সে লিখবেন। এবং আশা করি আপনাদের আমাদের আজকের প্রেজেন্টেশন ভালো লেগেছে এবং এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা বিদ্যার্থী, আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায় এবং বিসিএস বা ইউপিএসসির মতো এক্সাম যেন আপনারা খুব সহজে প্রিপারেশনের মাধ্যমে বার করতে পারেন, সেটাই আমাদের লক্ষ্য। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া দিতে পারেন, অথবা vidyarthi.contact@gmail.com আমাদেরকে মেলও করতে পারেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।